টাকা টাকা মানে মানে ইরানে যে অপারেশন চালানো হচ্ছে এপিক ফিউরি, তার প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $779 মিলিয়ন। তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 9,500 কোটি টাকারও বেশি। এখানেই শেষ না, এই অভিযান চালানোর আগে মানে প্রস্তুতি এবং সামরিক শক্তি বাড়ানোর জন্য আরও খরচ হয়েছে $63 কোটি, যা বাংলাদেশি টাকায় 7,500 কোটি টাকারও বেশি। আমি তো শুনলাম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের যে বিমানবাহী জাহাজটি আছে সেটা পরিচালনা করতে একদিনেই খরচ হয় প্রায় 80 কোটি টাকা। একেবারেই ঠিক শুনেছো। আর এই খরচের একটা বড় অংশই হচ্ছে ইরানের ছোড়া ড্রোনগুলোকে আটকাতে। ইরানের ড্রোনগুলো বেশ সস্তা, তাই না? হ্যাঁ, মোটামুটি তাই। 40 লাখ টাকার কাছাকাছি দাম। আর এই ড্রোনগুলো আটকাতে যুক্তরাষ্ট্রের খরচ হয় 6 থেকে 50 কোটি টাকা পর্যন্ত। একটা ড্রোন আটকাতে 50 কোটি টাকা? এবং সেই ড্রোন দিনে ইরান ছুটছে প্রায় 2,500টার মতো। চিন্তা করা যায়। এটা তো বিশাল খরচের ব্যাপার। কিন্তু আমি যতদূর জানি ইরানের কাছে প্রায় 1,00,000 শাহেদ ড্রোন আছে। আবার তারা মাসে 500টা নতুন মিসাইল বানাতেও সক্ষম। হ্যাঁ, বিশেষজ্ঞরা বলছে ইরান দীর্ঘদিন ধরে এই যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে পারে। ট্রাম্প অবশ্য দাবি করেছেন যে এই অভিযান 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে। তা যদি উনি করছে, কিন্তু মনে আছে 2025-এর জুনে বোধহয় যে 12 দিনের যুদ্ধে মিসাইল আটকাতে যুক্তরাষ্ট্র তাদের মজুদের 1/4 ভাগ থার্ড নামের যে মিসাইল ইনসেপ্টর ব্যবহার করেছিল, যার এক একটার দাম 180 কোটি টাকারও বেশি, এবং সেটা বানাতেও যুক্তরাষ্ট্রের 3 থেকে 8 বছর সময় লাগে। তার মানে বুঝতে পারছো, যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা কমবে, একই সাথে ব্যয়ও বাড়বে। যুদ্ধ মানেই তো আসলে একদিকে প্রচুর ব্যয়, অন্যদিকে না খেয়ে মৃত্যু। আর যদি না খেয়ে মৃত্যু যদি নাও হয়, মিসাইলের আঘাতে মৃত্যু।